কবরের ভিতরে তোমাদের জায়গা করে দিব। তার মানে কবরে যাবে না এমন একটা ব্যক্তি নাই। আল্লাহর নবী কবরের নাম আর একটা দিয়েছেন, ওই জগৎটার নাম আলামে বারজাক। বারজাক মানে মৃত্যুর পরের প্রথম স্থানের জীবনকে বলা হয়েছে। বারজাক মানে কবর হতে পারে। একটা মানুষ যখন মারা যায় তাকে কবর দেয়া হয়, কাউকে সমাধি করা হয়, কাউকে বসে পোঁতা হয়, কাউকে দাঁড় করিয়ে পুঁতে দেওয়া হয়, কাউকে আবার মাছে খেয়ে নেয়, কাউকে কেটে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কাউকে গুম করে দেওয়া হয়, কাউকে আবার চিতাতে শুইয়ে পুড়িয়ে দেওয়া হয়। তার মানে যে কোনো জায়গায় যেমন অবস্থা হোক না কেন, আল্লাহর নবী বলছেন ওই সময়টার নাম হচ্ছে আলামে বারজাক। এই বারজাকের টাইমে যখন মানুষকে কবরে শোয়ানো হবে, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। যখন কবরে শুইয়ে দেওয়া হবে, দুজন ফেরেশতা আসবে এবং তারা তিনখানা প্রশ্ন আপনাকে কবরের ভিতরে করবে। জি, খুব জিনিসগুলো বুঝি, আস্তে 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 আরো গভীর। আর 10 মিনিট পর গভীরতাটা বুঝতে পারবেন। বীরভূম জেলাতে একটা গোরস্থানে লেখা আছে হাই রোডের পাশে। গোরস্থানে কে বা কে লিখেছে আল্লাহ জানে। হে পথিক দাঁড়িয়ে যাও। চলমান লোককে বলছে কবরওয়ালারা, হে পথিক দাঁড়িয়ে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। আজ তোমরা যেখানে, কাল আমরা ছিলাম সেখানে। আজ আমরা আছি যেখানে, কালকে তোমরা আসবে সেখানে। হুঁশ করে যাও। কবরের সাবজেক্টটা কত দামি। জি, কবর সাবজেক্টটা কত দামি। আলেম ওলামা বসে আছেন, জিজ্ঞেস করবেন। আমাদের টাকা পয়সা হলে কোথায় যায়? দার্জিলিং, জলপাইগুড়ি, গ্যাংটক, এগুলো ঘোরার জায়গা। ট্যুরিস্ট ঘুরতে গেছিলাম, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত ঘুরে এলাম। টাকা যদি বেশি হয়, মানিস্তাতা ইলাইহি সাবিলা, একটা জায়গা যান, আল্লাহর ঘর। আল্লাহর ঘর আল্লাহ নিজে ডেকেছেন, যদি তোমার সমর্থ হয়ে যায় এসো আমার ঘরে। যদি টাকা না হয়, কিংবা আপনি যদি ধনী হন, আজকে আমি নূর মোহাম্মদ বলে যাচ্ছি, কবর জিয়ারতের ওপরে অনেক গুরুত্ব আছে, কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্ব নবীকে আমি যখন বিছানায় পেতাম না, বিছানায় দেখতাম আমার ঘরে পালা আছে, আমার ঘরে শুয়ে আছে। গভীর রাত্রিতে দেখতাম নবীজি বিছানায় নেই। ছোট মানুষ, অল্প বয়স, মনে মনে আমি ধারণা করেছি নিশ্চয়ই না জানি নবীজি অন্য কোনো বিবির বাড়িতে চলে গেছে, আজকে আমার কাছে না এসে অন্য বিবির মুলাকাতে চলে গেছে। পিছাই থাকতেন না, কখনো কখনো বিছানায় দেখতেন না, অর্ধরাত্রিতে উঠে যেতেন, ফজরে আগে উঠে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন ঘুমানোর ভান করে শুয়ে থাকলাম, আজকে যদি রসুল উঠে আজকে আমি ধরে ফেলবো আধার রাতে কোন বিবির বাড়িতে যায়, কি কাজ করে। তখন আমি দেখছি গভীর রাত্রি যখন পার হয়ে ফজরের কাছাকাছি এসে
এসে গেছে। বিশ্ব নবী বিছানা থেকে উঠে বসলেন। প্রতিদিনের নেই যেমন তিনি দোয়া পড়তেন, ঘুম ভাঙার দোয়া বলে সব পড়া হয়ে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি ঘুমানোর ভান করে পড়ে আছি, নবীজিকে আমি জানতে দিছি না। আজকে ধরবো উনি কোন বিবির বাড়িতে যায়। আকাশে চাঁদনি রাত, গভীর রাত্রে নবীজি উঠে যখন হুজরা থেকে বের হয়ে গেলেন, আমি ওনার পেছনে পেছনে চাদরটা গায়ে দিয়ে হাঁটতে শুরু করলাম। কিন্তু দেখলাম না 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 না, আমি আয়েশার ধারণা ভুল, উনি কোনো জায়গা যায়নি। মসজিদে নববীর পাশে গারকুল বাকি, যেটাকে জান্নাতুল বাকি বলে, ওর আসল নাম গারকুল বাকি, যেখানে শহীদ সাহাবীরা শুয়েছেন। আল্লাহর নবী তাদের জিয়ারতে গিয়ে চাঁদনি রাত্রিতে কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আমি রসুলকে সুন্দর সাদা পোশাকে দেখতে পেয়েছি। অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকলেন, জিয়ারত করলেন, তারপরে এসে মসজিদে তিনি ফজরের সালাত আদায় করলেন। শুধু গারকুল বাকিতে যেতেন না, কখনো কখনো উঠে পূব দিকে হাঁটতে লাগতেন। হাঁটতে 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 3 কিলোমিটার চলে যেতেন। উহুদের প্রান্তে 70 জন সাহাবী শুয়ে আছেন, তাদের জিয়ারতে চলে যেতেন। কবর জিয়ারত করা সুন্নতে রসুল, কিন্তু আমরা একবার আব্বা মাকে দিয়ে এসেছি, আর গোরস্থানের কাছে যাই না। একটা মজার কথা মাঝে বলে দিই। এটা হলো জৈনপুর, আমার বাড়ি থেকে 250 কিলোমিটার দূর। আমি যদি এখান থেকে দোয়া করি, আল্লাহ তুমি আমার মায়ের আমার আব্বার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও, যতটা কাজ হবে। আমি যদি মক্কা থেকে করি অতটা কাজ হবে, আমি যদি চীন থেকে করি অতটাই কাজ হবে। পৃথিবীর যে কোনো কোণ থেকে দোয়া করবেন মা বাপের জন্য অতটাই কাজ হবে। আর গোরস্থানের পাশে গেলেও অতটা কাজ হবে। গোরস্থানে গেলে যে কবরওয়ালার বেশি লাভ হয় তা হয় না। গোরস্থানে গেলে কবরওয়ালাদের লাভ হয় তা হয় না, বরং যে জীবিতটা যায় তার লাভ হয়। কি লাভ হয়? গোরস্থানে যখন সে যায় তার আখিরাত মনে পড়বে, তার ধারণা আসবে গোরস্থান সম্পর্কে। আমি আপনাদেরকে 2টি গল্প শোনাবো। এখন একটা বলছি, এটা গল্প, বলবেন না যে এটা হাদিস। কালকে জিজ্ঞেস করবেন না হাদিস নম্বরটা বলে দেন। একটা গল্প বইয়ে চটি বইয়ে পেয়েছিলাম এক জায়গায় জালসা করতে গিয়ে, যে কবরস্থানে গেলে কেমন করে দিন মনে পড়বে। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, কুম বিজিনি আল্লাহ বললেই মৃত মানুষ জীবিত হয়ে যেত। তো গোরস্থানের পাশে একটা তিন কাটা 5 কাটা একটা ছোট জমি আছে। ওই জমিটা নিয়ে 2 ভাই ঝগড়া করছে। আমার, ও বলছে আমার, ও বলছে আমার, ও বলছে আমার, খুব ঝগড়া করছে। ঈসা আলাইহিস সালাম বলছে, বাবা তোমরা গোরস্থানের পাশে ঝগড়া করছো, তোমাদের আখিরাত মনে পড়ছে না? বলে হুজুর এই জমিটা আমার, ও বলছে আমার। মাঝে একবার বলে দিচ্ছি এটা গল্প। ঈসা আলাইহিস সালাম নামটা নিলাম কেন? ওকে দিই গল্পটা করা হয়েছে, লিখেছেন। কারণ কুম বিজিনিল্লাহটা কে বলবে? ঈসা আলাইহিস সালাম বলছে দাঁড়াও, ঝগড়া করিও না। গোরস্থানের কাছে গিয়ে বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। হে জমির মালিক তুমি দাঁড়িয়ে যাও। জমির মালিক তখন
ওই জমিটার মালিক 7 পুরুষ কবর থেকে উঠে গেছে, দিয়ে বলছে এবার বল কার জমি, এবার বল কার জমি। এরা যদি না দেয় তুই কি জমি পাবি? ওরা দুজন বলছে তুই জমিলে, তুই জমিলে। কবরওয়ালারা বলছে বন্ধুরে, এই জমির প্রেমে কবরে গিয়ে হতাশ হচ্ছি, জমি নিয়ে তুমি প্রেম করো না, একদিন কবরে যেতে হবে। এটা হলো গল্প। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, যখন তুমি মজলিসে উঠবে, আমি যে উঠে চেয়ারে বসলাম, বললাম আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন কিনা জানি না, অপেক্ষীয়মান ছিলাম। যদি আমি কারোর সঙ্গে রাস্তায় দেখা হয়, বলবো আসসালামু আলাইকুম, সেও বলবে ওয়ালাইকুম সালাম। এবার অপেক্ষা করা হলো, কিন্তু দু জায়গায় সালাম দাও, সালাম দেওয়ার পর অপেক্ষা না করে আরও কিছু কথা বলে নাও। একটা জায়গা হলো মসজিদ, মসজিদে যদি কেউ না থাকে, তুমি মসজিদ ঢোকার সময় সালাম দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ডান পাট আগে ভরে বলবেন আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে মসজিদে, না হয় জিন থাকবে, তারা উত্তর দিয়ে দিবে। আর একটা জায়গা, যখন তুমি গোরস্থানে যাবে, যেখানে আমাদের অতীতরা সব শুয়ে আছে, মা আছে, আব্বা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন নীরব নগরে চলে গেছে, ওই জায়গায় সালাম দাও। সালাম দেওয়ার পর তুমি উত্তরের অপেক্ষা করো না, ওরা উত্তর তো দেবে না, ওদের কাছে সালামটা দোয়া হয়ে যাবে, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইয়া হালাল কবরে, হে কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়ান্তুম সালাফুনা ও ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন, আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আল্লাহ আমাদেরকেও মাফ করুন। ওয়ান্তুম সালাফুনা, তোমরা আগে আগে এসেছো, ও নাহনু বিল আসরে, আমরাও তোমার পেছনে 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 আসবো। কবরবাসী যখন যাও, তোমরা কবর জিয়ারতে যাও, গোরস্থানে গিয়ে কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকো, দেখো তোমার মন আখেরাতের জ্ঞান খুলে দেবে, খুলে দেবে, খুলে দেবে। জি ভাই, উঠছে কেন একটা দুটা করে? অনেকক্ষণ বসে বসে বিরক্ত লাগছে নাকি? এটা মজার জিনিস আপনাদেরকে দেখায়, খুব খেয়াল করে দেখবেন। এখানে আপনাদের জানাজা পড়ার জায়গা রয়েছে, ওই জায়গাতে ধরেন একটা লাশ এসেছে, এখন বোঝাচ্ছি আপনাদেরকে, লাশটা এখানে আছে, ইমাম সাহেব উজু করে রেডি হয়ে গেছেন, আপনাও উজু করে কাতার দিয়েছেন, লোক এসছে 1000 কি 500, জানাজা শুরু হলো, কার জন্য দোয়া হচ্ছে? আমরা সবাই ভাবি আব্বা মারা গেছে, মা মারা গেছে, খালু মারা গেছে, ওর জন্য দোয়া হচ্ছে, জানাজাটা ওর জন্য দোয়া হচ্ছে না। দোয়াটা আমি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন নাফাইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। 12টা বলা হলো, 10টা দোয়া দেয়া হলো, 10টা। 10 থেকে একটাকে বার করেন,
10 থেকে যদি 1 বিয়োগ হয় থাকবে কটা? মুখ খুলেন, থাকবে কটা? এই 9টা দোয়া জীবিতকে, একটা মৃত্যুকে দেয়া হলো। এবার দেখেন আরেকবার বলছি, আল্লাহুম্মা গফির লিহাইনা, এ আল্লাহ তুমি জীবিত যে আছে তাকে মাফ করো। আগে জীবিতরা দোয়া পেয়ে গেল। জানাজায় দাঁড়িয়ে আছে, মুর্দা ব্যক্তি আগে পেল না, আগে পেল জীবিতরা। হাইনা দ্বিতীয়তে বলা হলো মাইতিনা, মৃত্যু ব্যক্তিকে আপনি মাফ করেন। ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, হাজির আছে তাদেরকেও ক্ষমা করেন, যারা আসতে পারেনি তাদেরকেও ক্ষমা করেন। ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, ছোটকে মাফ করেন, বড়কে মাফ করেন। ওয়া যাকারিনা ওয়া উনসানা, নারীকে মাফ করেন, পুরুষকে মাফ করেন। আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন্না ফাইহি আলাল ইসলাম, হে আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকব ইসলামের ওপরে যেন বেঁচে থাকতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। ওমান তাফাইতাহু মিন্না ফাতাফাহু আলাল ঈমান, যখন তুমি আমাদের মওত দেবে তখন ঈমানের সাথে মওত দাও। টোটাল দোয়া হচ্ছে 10টা, একটা পেছে মৃত ব্যক্তি। 10টার মধ্যে একটা পেছে মৃত ব্যক্তি, যে মরেছেও। কথাটা শুনে খুব ভালো লাগে। বদরুদ্দোজা নাদবিকে প্রশ্ন করেছে, বেনামাজি জানাজা আছে? আমি দেখছিলাম ইউটিউবে, বলে যে নিজের নামাজ পড়েনি তার নামাজ পড়ে কে উদ্ধার করে দেবে? যে নিজের নামাজটা নিজেই পড়েনি আর তার নামাজ পড়ে কে উদ্ধার করে দেবে? ওকে পার্কে করে দেবে। আর বেনামাজিরা জানাজা কেন পড়বে? আপনাদের জৈনপুরে আছে কিনা জানি না, আমাদের বর্ধমানে আছে। আসরের পর জানাজা হবে, তো এখানে লাশ রাখা আছে, এটা মসজিদ, গোটা গাঁয়ের লোক এসে মসজিদে নামাজ পড়ছে। 2 কাতার বাইরে মেহমানকে নিয়ে 1 থেকে 150টা লোক নামাজ পড়ে বের হলো, আর জানাজায় 2000 দাঁড়িয়ে গেছে। এখানে আছে এরকম? নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। বেনামাজিরা জানাজা পড়বে কেন? বেশ, এটা একটা কথা। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী বলছেন যদি কোনো মৃত্যু ব্যক্তি জানাজায় তুমি শরীক হও, জানাজাটা পড়ো আর চলে আসো, তাহলে তোমাকে 1 কিরাত নেকি দেওয়া হবে। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় সমান নেকি দেওয়া হবে। তারপরে যদি তুমি ওর দাফন কাফন সব মিলিয়ে শেষ পর্যন্ত থাকো, তাহলে তোমাকে 2 কিরাত নেকি দেওয়া হবে। 2টা উহুদ পাহাড়ের সমান তুমি নেকি পাবে। বন্ধুরা আমার, যদি নবীজি বলতেন যতগুলি লোক জানাজা পড়বে প্রত্যেকের তরফ থেকে মাইয়াতকে 1 পাহাড় নেকি দেওয়া হবে, তাহলে মাইয়াতের বড় আশা ছিল। এত লোভ দেখিয়ে জীবিতদেরকে কেন জানাজায় আনা হচ্ছে, এর একটা বিরাট কারণ লুকিয়ে আছে। লোভটা তো দেওয়া হচ্ছে জীবিতকে, হে জীবিত তুমি কাজ ফেলে দাও, মাইয়াতের জানাজাতে যে শরীক হও, তোমাকে 1 পাহাড় 2 পাহাড় নেকি দেওয়া হবে। এই লোভটা কেন দিলেন? এই লালসাটা কেন দিলেন? যাতে করে উম্মতেরা জানাজায় বেশি বেশি করে শরীক হয়ে যায়, যাতে করে উম্মতেরা জানাজার নামাজে ভিড় লাগিয়ে হাজির হয়। লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? একটা কথা আপনাদেরকে 3 বার বলবো, দার্শনিকের কথা, এটা হাদিসের কথা নয়, বড় একজন ফিলোজফারের কথা। তিনি বলছেন একটা মানুষ মরে কিভাবে কবরে যাচ্ছে, 1
একটা মানুষ জীবিত ছিল, এখনই জীবিত ছিল, মরে গিয়ে কিভাবে নিজের কবরে যাচ্ছে। যদি এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির ব্রেনের দরজাটা যদি না খুলে, হেদায়েতের দরজাটা যদি না খুলে, তাহলে ওর মতো মূর্খকে পৃথিবীর কোনো পণ্ডিত নাই এক কলমকে শিখিয়ে দেয়, এক কলম লেখাপড়া শিখাতে পারে। তার মানে জানা যায়, তুমি যাও, লোকটা মরে গেছে, আত্মীয় স্বজন, ছেলে ফিলে, ভাই ব্রাদার, টাকা পয়সা, জমি জায়গা, পুকুর বাগান সবকে নীরবভাবে ছেড়ে দিয়ে তাদের সাথে কথা বলে না, এটা গুছিয়ে রাখ, ওইটা অমুক জায়গায় এটা আছে, এইটা আছে, ওইটা আছে, কিছুই না বলে একটা সাদা কাপড় পরে চারজনার কাঁধে চড়ে গিয়ে আস্তে আস্তে নিজের ছোট্ট ঘর কবরে ঢুকে গেল। এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা দেখার পর কোন জীবিত ব্যক্তির বিবেক যদি না খুলে, এখনো পর্যন্ত যদি মসজিদের দরজা না পায়, এই রকম গাধা মূর্খকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নাই তাকে হেদায়েতের রাস্তা খুলে দেবে। অতএব জানাজাতে শরীক হলে আখেরাতের জ্ঞান বাড়ে। বলুন না 12টা পর্যন্ত। এই যে ঘন ঘন পানি খেয়েছি, পানি কিছুই খাইনি। হ্যাঁ, আমার জিভটা শুকিয়ে গেছে। আজকে সুগার মেপে এলাম 490। এতদিন বলছিলাম 390, 490, মানে 500 ধরেন সুগার। এই গাড়ি থেকে নামার পর আমি এত ক্লান্ত হয়েছিলাম, যাকে হাওয়াটা দিল দিয়ে খানিকটা সুস্থি পেলাম। তবে এই দিককার হাওয়াটা আপনারাই ঘেরে নিয়েছেন, একটু আসছে না এখানে। তো আমি মা বোনদেরকে বলছি, খুব দামি কথা, তারা আর একটু আগাতে দেন কবরের ব্যাপারে। কবর এমন একটি জায়গা, উপায় নাই, যেতে হবে, উপায় নাই। আল্লাহ বলেছেন সুম্মা আকবারা, সুম্মা আমাতাহু ফাকবারা, তোকে আমি কবরে ভরবই। বড় বড় মাস্তান, বড় বড় নবী, বড় বড় ওলি মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলেও শত কেউ কখনো আসবে না হাই মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে, শোয়াই দিলাম যারে। আপনারা বর্ডার এলাকার লোক খুব ভালো বুঝবেন, ভিতরের লোককে বুঝাতে সময় লাগে। ওই দিকটা বাংলাদেশ, এই দিকটা ভারত। মৈদিপুর হলো কাস্টম গেট। এই গেটটাকে ক্রস করতে গেলে দুবার, দু জায়গায় 3 বার 4 বার চেক আপ হবে। প্রথমে এইদিকে চেক করবে কাস্টম, তারপরে করবে বিএসএফ, তারপরে করবে বিজিবি, তারপরে করবে কাস্টম, তারপরে আপনি বেরিয়ে যেতে পারবেন। বন্ধুরা আমার, কবরটা একটা চেক আপের জায়গা। দুনিয়া থেকে যারা আখেরাতের পথে যাত্রা শুরু করেছে,
এহ জগৎ থেকে পরজগতে যারা যেছে তাদের জন্য কবর হলো একটা ইমিগ্রেশনের জায়গা, সেখানে চেক আপ হবে। আল্লাহর নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে শুইয়ে দেওয়া হয়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা সেখানে আসে, ফায়াকুলানে, তারা দৌত কণ্ঠে একসঙ্গে বলে কবরবাসীকে, এ কবরবাসী, মান রব্বুকা, তোর রবকে, মা দিনুকা, তোর দিন কি, ওমান নবীকা, তোর নবীকে, তিনটে প্রশ্ন করে। বিশ্বনবী বলছেন, যে প্রশ্নগুলো যে আল্লাহর গোলাম ঠিক 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 করে দিয়ে দেবে, রব্বি আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দ্বীনুল ইসলাম ঠিক বলে দিয়েছে। আল্লাহ বলবে, বান্দা আমার সত্যবাদী আছে রে, বান্দাকে আমি রহম করেছি। এই বান্দার জন্য কি হবে? জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। আগুনে একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, আগুন যেন একে অপরে পাগলার মতো টানাটানি করছে, গর্জন মারছে, ওইটা খুলে দিয়ে একে বলা হবে, আল্লাহর গোলাম, আল্লাহ তোমাকে দয়া করেছে, রহম করেছে, তুমি ঠিক ঠিক উত্তর দিতে পেরেছো, নচেত তুমি জাহান্নামকে একবার দেখে নাও। যদি আল্লাহ তোমাকে দয়া না করত, ওই রকম কঠিন জায়গায় তোমার স্থান হতো। লোকটাকে বলা হবে, পক্ষান্তরে যে লোকটা উত্তর দিতে পারলো না, হা আল্লাহ আদেরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, এ সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, মান রব্বুকা, মা দিনুকা, মান নবীকা, ওই যখন কথাটা বলবে আমি জানি না, ওর জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। আর জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে, হায় আল্লাহর, হে আল্লাহর দুশ্মন, খবিস, বেঈমান গোলাম, আল্লাহর দেখ জান্নাত কত সুন্দর সাজানো আছে, এই জায়গাটা তোকে দেয়া হতো, শুধু তুই উত্তর দিতে পারলি না, আল্লাহর সঙ্গে ধৃষ্টতা করেছিস, এর জন্যে তোকে চিরদিন জাহান্নামে যেতে হবে। তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দিয়ে কবরে জাহান্নামে রেখে দেয়া হবে। সেই অবস্থায় সে থাকবে। প্রত্যেকটা মানুষের জন্য তিনটে প্রশ্ন হবে, মান রব্বুকা, মা দিনুকা, ওমান নবীকা। উঠছেন কেন ভাই? 12টা বেজেছে, 12টা বেজেছে, এখনো কথা বলে না। 12টা বেজেছে, হ্যাঁ বাজে নাই, 5 মিনিট দেরি আছে। আমার হাতে ঘড়ি আছে, তাও আমি দেখছি না, আমি জিজ্ঞেস করছি। আমি আপনাদের জৈনপুরে একটা মৌলবি আছে, ওর নাম জাকির, আছে না? ওটা আমার ক্লাসে, হ্যাঁ জাকির। আমি দেওনাপুরের ছাত্র, ক্যাম্পারা মাদ্রাসা, তখনও আমার সঙ্গে পড়েছে, আর বাখড়াবাদের শামসুজোহা। তো আমার বয়স তখন 10-12, একদম ছেলে মানুষ। সেই জামানায় একটা মুরব্বি ছিলেন, মসজিদে নামাজ পড়তে আসতেন, খুব মুরব্বি, 114 বয়স। কত বয়স? 114। তো আমাকে যে মৌলভী সাহেব বলে, জি বলেন। ছোট ছেলে তো, পাঞ্জাবি টুপি পরে আছি, ফুড়ুক ফুড়ুক করে দৌড়ে বেড়াচ্ছি মসজিদে, নিজেকে মনে হচ্ছে মৌলভী হয়ে গেছি। তা আমার ওই চাঞ্চল্য অবস্থা দেখে বলছে, বসো আমার কাছে। বসলাম। জোহরের নামাজ কখন পড়বে? জোহরের ওয়াক্ত বলো তো। যদি ঘড়ি না থাকে, যখন সূর্য মাথার উপরে থাকবে, বাহ ভালো। আসর কখন পড়বে? আমি বুঝি তখন আলিফ বা পড়ি। বলে আসরের সময় আসর পড়ব। আচ্ছা সব বাদ দাও, মাগরিব কখন পড়বে? যখন সূর্য ডুবে যাবে।
বলে ধরো খুব মেঘ করেছে, তো জোহরের সময় সূর্য ডুবে গেছে, তুমি মাগরিব পড়লে? আমাকে বলছে মুরব্বী, আসরের সময় ধরো কালো মেঘে সূর্যটাকে ঢেকে নিলে, তুমি মাগরিব পড়লে? আমি চুপ হয়ে গেছি, মানে আমার আর দম নেই। তখন বলছে শোনো, মুরগি ঘুরছে ঘুরছে চড়ছে, মুরগা যখন খুল্লাতে ঢুকে যাবে তো জেনে নিলেও মাগরিবের টাইম হয়ে গেছে। আগেকার লোকের বুদ্ধি। তা আমি ঘড়ি না দেখে বলেছি, লোক যখন উঠবে এই এলাকার জানতে হবে 12টা বেজেছে, বিনা ঘড়িতে বলে দেবো কোন এলাকায় কি হয়। দিনাজপুরে হিলি এলাকায় লোক উঠতে লাগলে 10টা বেজেছে, ওরা 10টাই পালাই। জি, তো আপনারা একটু বসেন, 2-4টি কথা আপনাদের সামনে বলি, খুব গুরুত্বপূর্ণ কথা চলছে। আল্লাহ বলছেন, এই যে 3টে প্রশ্ন হলো, নবীজি বললেন তাহলে কবরটা হলো চেকআপের জায়গা। কবরে যে ধরা খাবে সব জায়গায় ধরা খাবে। হযরত ওসমান গনি কবরের কথা শুনে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথাই যত না কাঁদেন, পুলসেরাতের কথাই যত না কাঁদেন, যত আপনি আখেরাতের কথা শুনে না কাঁদেন, সব থেকে বেশি আপনি কবরের কথা শুনে কাঁদেন। তখন আমিরুল মুমিনিন বলছেন, বন্ধুরে, কবর একটা এমন চেকআপের জায়গা, বর্ডারে যেমন চেকআপ চলে ওই রকম কবরে চেকআপ চলে। এহ জগতের লোক যত পরজগতে যাবে, কবরে চেকআপে যদি কেউ বেঁচে যায় তার আর কোনো চিন্তা নাই। আর কবরে চেকআপে যদি ধরা পড়ে যায় তাকে ছাড়াবার মতো কেউ নাই। অতএব কবর একটা হলো আখেরাতের প্রথম মঞ্জিল। নবীজি বলছেন প্রথম মঞ্জিল হলো আখেরাতের কবর। এই কবর থেকে যে বাঁচবে সব জায়গায় সে বেঁচে যাবে। বেশি টাইম নিব না, গুরুত্বপূর্ণ কথাগুলো এবার বলবো, আপনারা বুঝতে পারবেন কত গুরুত্ব আছে। খালি একটা উদাহরণ দিব। এটা চলছে ফেব্রুয়ারি মাস শেষের দিকে, এপ্রিল মাস, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখনো 9 মাস আছে। এই 11 মাস আছে মাধ্যমিক পরীক্ষা হতে। আপনারা আল্লাহর রাস্তা দিয়ে বলছি, 2 মিনিট এই কথাটা শুনে যান, তারপরে যাবেন। মা বোনদেরকে বলছি, 9 মাস আছে মাধ্যমিক পরীক্ষা। আজকে যদি এই এপ্রিলের 21 তারিখে মাধ্যমিকের কোশ্চেনগুলো বের করে সব ছেলেদের হাতে দিয়ে দেওয়া হয়, কোনো ছেলে ফেল পড়বে? আপনারা বলেন, থাকে ওরা, আমরা দিতে হবে, কোনো ছেলে ফেল পড়বে? কথা বলে না। আর 9 মাস আগে যত ছেলে মাধ্যমিক দিবে আগামীতে, তাদের হাতে যদি প্রশ্নমালা কোশ্চেন দিয়ে দেওয়া হয়, ওরা ফেল পড়বে? পড়বে না। সত্য কথা বলেছে আল্লাহ। কবরের প্রশ্নটা 1400-1500 বছর আগে নবীকে দিয়ে বলে দিয়েছেন। আজকে 1400-1500 হতে চলল, বহুত পুরাতন। আজ ওই 3টে প্রশ্ন আছে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এখন বলেন, কত গলা লোক কবরে পাস করবে? কত গলা পাস করবে? কত গলা পাস করবে? জি, এবার দুনিয়ার স্কুলের নিয়ম হচ্ছে 33 পেলে পাস। আল্লাহ বড় মেহেরবান,
আল্লাহ বলছে তুই 100-তে 10 পেলে পাস, তুই 1 পাবি, আমি 10 দিব। আমার এটা দয়া। তাহলে কবরের প্রশ্নতে 100 মার্কের প্রশ্ন যদি হয়, ওতে যদি কেউ 10 পায় তো পাস। আল্লাহ মেহেরবান। তাহলে আল্লাহ দুটো মেহেরবানি এখন পেলাম। প্রশ্নটাকে আউট করে দিয়েছে, প্রশ্নকে গোপন রাখেনি, যাতে করে বান্দারা কবরে পার হয়ে যেতে পারে। শুধু তাই নয়, 33-এ পাস না বলে আল্লাহ এখানে 10-এ পাস করে দিয়েছেন। আল্লাহ বড় মেহেরবান, দুইটাতে মেহেরবান। কিন্তু আল্লাহ একটা বিষয়ে অনেক শক্ত, অনেক মজবুত। সে বিষয়টা কি শুনেলেন? পৃথিবীর পরীক্ষাতে যদি 25 সালে পাস না করেন, 26 সালে চান্স পাবেন। 26 সালে যদি না পাস করেন, 27 সালে বসতে পাবেন। 27 সালে যদি দুটো বইয়ে ব্যাক এসে যায়, 28 সালে পরীক্ষা দিতে পাবেন। আপনি পরপর অনেকগুলো চান্স পাবেন। কিন্তু কবরের পরীক্ষায় এক চান্সে বেরিয়ে যেতে হবে। কেউ যদি বলে আল্লাহ আমি এখন ফেল করে গেলাম, আমাকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হোক, আমি আবার কবরের প্রশ্নগুলোকে ঠিক করে আসব, নামাজ রোজা করে আসব, আমি ভালো মানুষ হয়ে আসব, তারপরে কবরে ঢুকব। এই দ্বিতীয় চান্স কিন্তু আল্লাহ কোনো বান্দাকে দেন না। যেদিন হবে মরণ, ঘোর ছুটিবে তখন, বলিতে পারিবে কবরেরই জ্বলন, বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গোনা, তবু তোমায় কোনো দিন ছেড়ে দেবে না।